Hey there, my name is Aditi. Welcome you all to my channel Adi's Teaching, where you learn English very easily with me. দেখো তো আজকে আমরা কি শিখতে চলেছি। আজকে আমরা খুব সুন্দর অসাধারণ কিছু সেন্টেন্সেস শিখতে চলেছি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রচণ্ড কাজে আসতে চলেছে। তোমরা যদি কোনো কনভারসেশন তৈরি করার চেষ্টা করো, এর মধ্যে কোনো না কোনো সেন্টেন্স নিশ্চয়ই তোমাদের কাজে আসবে। তাই আর বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। আর অতি অবশ্যই যদি আজকের এই ক্লাসটা ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, আর ভিডিওটাকে একটু লাইক করে দিও। চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা চট করে যাও, সাবস্ক্রাইব করে নাও আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। চলো শুরু করা যাক প্রথম সেন্টেন্সটা দিয়ে। দেখে নিই প্রথমে কি লেখা রয়েছে। আচ্ছা, আমার হয়ে ক্ষমা চেয়ে নিন। আমার হয়ে ক্ষমা চেয়ে নিন। আমি বলছি না আপনি ক্ষমা চান, আমি বলছি আমি ক্ষমা প্রার্থী, এবং এই বিষয়টা যাতে তিনি অন্য কাউকে জানিয়ে দেন যার কাছে আমি ক্ষমা প্রার্থী। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা এরকমভাবে লিখতে পারি। আচ্ছা, ক্ষমা ইংলিশ হচ্ছে অ্যাপোলজিজ। যদি আমি বলি আমি ক্ষমা প্রার্থী, তাহলে আমি এটা এইভাবে বলবো, আই অ্যাপোলোজাইজ। বাট যখন আমি বলছি কাউকে যে আমি যে ক্ষমা প্রার্থী, সেটা তাকে বলে দিন, মানে আমার হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিন, কনভে মাই অ্যাপোলজিজ। দেখো, অনেক সময় আমরা মেলে একটা কথা খুব লিখি, কনভে মাই রিগার্ডস। তার মানে কি? তার মানে হলো আমার শুভেচ্ছা জানাবেন। ওকে, সো তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, কনভে মাই রিগার্ডস। কিংবা অনেক সময় লেটারের ক্ষেত্রেও আমরা এই সেন্টেন্সটা ব্যবহার হতে দেখেছি। যখন আমি আমার কোনো বন্ধুকে চিঠি লিখছি এবং তার বাবা মাকে আমি বলছি যে আমি যে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি সেটা যাতে আমার বন্ধু তার বাবা মাকে জানিয়ে দেয়, তখন আমি সেন্টেন্সটা এইভাবে লিখব, কনভে মাই রিগার্ডস। ফাইন। নেক্সট, আমি আমার পুরো চেষ্টা করব। আমি আমার পুরো চেষ্টা করব। আচ্ছা, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? চেষ্টা ইংলিশ হচ্ছে ট্রাই, পুরো চেষ্টা করব। দেখি কিভাবে লেখা যায়। I'll try my level best. I will কে শর্টে লিখেছি I'll try my level best. আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটা চেষ্টা করব, মানে আমার পক্ষে যতটা ভালো করা সম্ভব আমি ততটা ভালো করার চেষ্টা করব। I'll try my level best. চলো, এবার থেকে যদি তোমাদের কখনো বলতে হয় যে আমি আমার পুরো চেষ্টা দিয়ে দেবো, আমি পুরো চেষ্টা করব, তোমরা এই সেন্টেন্সটা ব্যবহার করবে, I'll try my level best. একটু একটু করে আমরা ইমপ্রুভ হচ্ছি, রাইট? পরের সেন্টেন্সটা দেখি। আমি তাকে পছন্দ করি না। ইটস ভেরি ইজি ফর ইউ। তোমরা এটাকে এভাবে বলবে, আই ডোন্ট লাইক হিম, রাইট? কিংবা তোমরা এটাকে এভাবে বলতে পারো, আই হেট হিম। বাট আজকে আমি তোমাদেরকে আর একটা উপায় শেখাবো এটা বলার। আমরা এইখানে আই হেট হিম কিংবা আই ডিসলাইক হিম, আই ডোন্ট লাইক হিম না বলে আরেকটা কথা বলতে পারি, I can't stand him. ওকে, সো আমরা বলতে পারি I can't stand him. I can't stand him মানে আমি তাকে সহ্য করতে পারি না, আমি তাকে পছন্দ করি না। can't stand আমরা কখন ব্যবহার করব? সো can't stand আমরা তখন ব্যবহার করব যখন কোনো জিনিস আমাদের পছন্দ না, যখন কোনো জিনিস আমরা পছন্দ করি না, যখন কোনো জিনিস আমাদের ভালো লাগে না, তখন। ওকে, পরেরটা দেখো, আমার তার অভদ্র আচরণ পছন্দ না। আমার তার অভদ্র আচরণ পছন্দ না। তো এইখানে আমি সেন্টেন্সটা can't stand দিয়ে লিখতে পারি, I can't stand his rude behavior. I can't stand his rude behavior. Fine. Now it's time for the next sentence. পরের সেন্টেন্সটা হলো, এটাই কি পার্থক্য হয়? এটাই কি পার্থক্য হয় মানে হয়তো তুমি বলছো যে আমি করি আর সে করুক, জিনিসটা তো একই, আমি কেন, মানে এটা কি পার্থক্য হবে? কিংবা হয়তো কোনো একটা কাজ বলেছে তোমাকে করতে এবং তুমি বলছো কাজটা তো অলরেডি হয়েছিল, আবার আমি করলে জিনিসটা কি কিছু ম্যাটার করবে, মানে কিছু কি ডিফারেন্স হবে? আমি করার পর কি পার্থক্য হবে? কনসেপ্টটা বোঝাতে পারলাম? তো এখানে সেন্টেন্সটা আমি কিভাবে লিখব দেখে নাও। What difference does it make? ওকে, পরেরটা দেখি। আশা রাখছি আপনি মজায় আছেন। আশা রাখছি আপনি মজায় আছেন। এটা আমি কিভাবে বলবো? আপনি মজায় আছেন মানে
আপনি এনজয় করছেন, আপনি মজা করছেন। এটাকে আমি এভাবে বলতে পারি, হোপ ইউ আর এনজয়িং ইয়োর সেলফ, ওর আই হোপ ইউ আর এনজয়িং ইয়োর সেলফ। আমরা আইটা অনেক সময় বলি না, তো সেই ক্ষেত্রে I can keep it in a bracket, right? And then I can say, hope you are enjoying yourself. Correct. চলো দেখে নিই এবার চট করে পরের সেন্টেন্সগুলো কি রয়েছে। সেন্টেন্স নাম্বার 8, আমি তাকে ছাড়া থাকতে পারি না। এটাকে আমরা খুব সিম্পলভাবে বলতে পারি এইভাবে, I can't stay without him. I can't stay without him. কিন্তু এটাকে আমরা আরেকভাবে বলতে পারি। দেখো তো কিভাবে আমি লিখছি, I can't bear staying without him. I can't bear staying without him. এবার হয়তো তোমরা জিজ্ঞাসা করবে যে ম্যাম আপনি এখানে can't bear কেন লিখেছেন, এর মানে আপনি কি বোঝাতে চান? তো I can't bear কিংবা can't bear এর ব্যবহার আমরা তখন করব যখন আমরা বলতে চাইছি যে আমি কোনো জিনিস পারি না কারণ আমি সেই জিনিসটা পছন্দ করি না। তো আমি এখানে বলতে চাইছি যে আমি তাকে ছাড়া থাকতে পারি না কারণ এই জিনিসটা আমাকে কষ্ট দেয়, আমি তাকে ছাড়া থাকতে পারি না, আমি চাই না থাকতে, আমি অপছন্দ করি তাকে ছাড়া থাকতে কারণ আমি কষ্ট পাই। ওকে, তো কান্ট বিয়ারের ব্যবহার আমরা তখন করব যখন আমরা কোনো জিনিস পছন্দ করি না, আমরা করতে চাই না, বিকজ আমরা জানি সেই জিনিসটা আমাদের কষ্ট দেয়। পরের সেন্টেন্সটা দেখি, কিছুটা এইরকমই রয়েছে, আমি আমার মাকে কাঁদতে দেখতে পারি না। কেউ তার মাকে কাঁদতে দেখতে পারে না, রাইট? তাহলে এইখানে আমরা সেন্টেন্সটা কিভাবে লিখতে পারি, আই কান্ট সি মাই মাদার ক্রাইং, রাইট? কিন্তু এটাকে আরেকভাবেও লেখা যায়, আই কান্ট বিয়ার টু সি মাই মাদার ক্রাইং। ফাইন, ওকে, চলো দেখি নেক্সট সেন্টেন্সটা। আমি ভাবতে পারছি না কিছু, আমি খুব অবসাদগ্রস্ত। আমি ভাবতে পারছি না কিছু মানে এই মুহূর্তে আমার মাথায় কিচ্ছু নেই, আমি কিছু ভাবার পরিস্থিতিতেই নেই কারণ আমি খুব অবসাদগ্রস্ত। আচ্ছা, অবসাদগ্রস্ত এর ইংলিশ হচ্ছে স্ট্রেসড আউট। যখন আমরা খুব স্ট্রেসে থাকি তখন আমরা এটা বলতে পারি আমি খুব অবসাদগ্রস্ত, আই অ্যাম স্ট্রেসড আউট। ফাইন, কিন্তু এখানে দেখো কি রয়েছে, আমি ভাবতে পারছি না কিছু, আই কান্ট থিঙ্ক অফ এনিথিং, এটা আমরা বলতে পারি। ও আমরা এটাও বলতে পারি, আই কান্ট থিঙ্ক স্ট্রেইট, I am so stressed out. ওকে, তো চলো লিখে নেওয়া যাক। ওকে, নাও দ্য নেক্সট সেন্টেন্স। এটা ভুল করে হয়ে গেছে, এটা ভুল করে হয়ে গেছে। এটা কিভাবে বলবো ভুল করে হয়ে গেছে? দেখো, it happened by mistake. It happened by mistake. ওকে, নেক্সট সেন্টেন্স, আমাকে এটা মনে করিয়ে দিও। কথায় কথায় আমরা বলি কালকে আমার মিটিং আছে, আমাকে এটা মনে করিয়ে দিও তো। কীভাবে বলবো এটা ইংলিশে? প্লিজ রিমাইন্ড মি অফ ইট। তো আমি বলতে পারি আই হ্যাভ আ মিটিং টুমরো, প্লিজ রিমাইন্ড মি অফ ইট। সো এখানে সেন্টেন্সটা হবে প্লিজ রিমাইন্ড মি অফ ইট। ওকে, পরের সেন্টেন্সগুলো দেখে নেওয়া যাক। সেন্টেন্স নাম্বার 13, তুমি বিনা কারণে ভয় পাচ্ছ। কেউ যদি কোনো কাজ বিনা কারণে করে তখন আমরা তাকে কিভাবে বলবো? যেরকম আমি যদি বলি তুমি বিনা কারণে চিল্লাচ্ছ, তুমি বিনা কারণে দেরি করছো, তুমি বিনা কারণে রেগে যাচ্ছ, তাহলে এই সেন্টেন্সগুলো কিভাবে বলবো চলো শিখে নিই। বিনা কারণে এটার ইংলিশ কি হতে পারে? এর ইংলিশ হবে ফর নো রিজন। তাহলে আমি যদি বলি তুমি ভীত কিন্তু সেটার কোনো কারণ নেই, মানে তুমি বিনা কারণে ভীত। নাও এই যে সেন্টেন্সটা রয়েছে এটাকে তাহলে আমি কিভাবে বলবো? যদি আমি বলতে চাই যে তুমি যে ভীত সেটার কোনো কারণ নেই, মানে তুমি বিনা কারণে ভীত, তাহলে এটা আমি এইভাবে বলতে পারবো, you're afraid for no reason. Okay, now the next sentence, আপনি বিনা কারণে রেগে যাচ্ছেন, আপনি বিনা কারণে রেগে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, তাহলে এটা কি হবে? You are getting angry for no reason. যদি আমি বলি আপনি বিনা কারণে দেরি করছেন, you are getting late for no reason.
আপনি বিনা কারণে চিল্লাচ্ছেন, ইউ আর শাউটিং ফর নো রিজন। ওকে, আচ্ছা চলো দেখি পরের সেন্টেন্সটা কি আছে। না নিজে করো, না কাউকে করতে দাও। না নিজে করো, না কাউকে করতে দাও। এটাকে আমরা ইংলিশে কিভাবে লিখতে পারি? না তুমি এটা করো, না করতে দাও। তো এইরকমই আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম কীরকমভাবে এই টাইপের সেন্টেন্সগুলো লিখবে। ইদার অর নিদার নরের যে ভিডিওটা আমি করেছিলাম, ভিডিওটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, কি উপরে আমি লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে দেখে নিও। এই টাইপের প্রচুর সেন্টেন্স সেখানে রয়েছে। না আমাকে করতে দাও, না নিজে করো, না তুমি যাও, না আমাকে যেতে দাও, না সে আসবে, না আমি যাব। এই টাইপের সেন্টেন্সগুলো আমরা কীভাবে বলবো? ওকে, নিদার নট দিয়ে আমরা বলি। কীরকমভাবে তাহলে আমরা এখানে সেন্টেন্সটা লিখতে পারি? তো এখানে এটা ইংলিশে হবে নিদার ইউ ডু ইয়োর সেলফ। দেখো না নিজে করো আছে, তাই তো? তার মানে এটা ইংলিশে হবে নিদার ইউ ডু ইয়োর সেলফ। ওকে, তাহলে লিখে নিই, নিদার ইউ ডু ইয়োর সেলফ। এইবার আমি নট দিয়ে লিখব নর না করতে দাও। না করতে দাও, না নিজে করো, না করতে দাও, কিংবা না কাউকে করতে দাও। তো এটা ইংলিশে হবে নর লেট ডু। নর লেট ডু, or nor you let anyone to do. Nor you let anyone to do. Fine. নেক্সট সেন্টেন্সটা দেখি। তুমি যেরকম ভাববে তুমি সেরকম হবে। তুমি যেমন ভাববে তুমি তেমন হবে। মানে আমরা যেরকম ধরনের থটস, যেরকম ধরনের ধারণা নিজেদের মধ্যে রাখি, আমরা ধীরে ধীরে কিন্তু সেই রকম মানুষ হয়ে যাই। যদি আমরা নেগেটিভ থটস রাখি তাহলে আমরা নেগেটিভ হয়ে যাই। যদি আমরা পজিটিভ থটস রাখি তাহলে আমরা পজিটিভ মাইন্ডেড মানুষ হয়ে যাই। তো এখানে আমি সেন্টেন্সটাকে কীরকমভাবে লিখব? তুমি যেরম ভাববে ইংলিশে হবে অ্যাজ ইউ থিঙ্ক, তুমি সেরম হবে, সো ইউ বিকাম। ওকে, নেক্সট সেন্টেন্স। কথা বলে সময় নষ্ট করো না। এটাকে আমরা ইংলিশে তাহলে কিভাবে বলবো? ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম কথা বলে, বাই টকিং। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই টকিং। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই টকিং। ওকে, এবার আমি যদি বলি যে খেলে সময় নষ্ট করো না, তাহলে এটা কিভাবে হবে? ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই প্লেয়িং। ওকে, ফোন করে সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই কলিং। তাহলে দেখো আমরা কি সুন্দর করে এই সেন্টেন্সেসগুলো বলতে পারছি। লাস্ট সেন্টেন্স ফর টুডে, আমি এখন আর সহ্য করতে পারছি না। আমরা এটাকে এইভাবে বলতে পারি, আই কান্ট টলারেট ইট এনি মোর। রাইট? কিন্তু আর একভাবেও আমরা এই সেন্টেন্সটাকে বলতে পারি। হয়তো এই সেন্টেন্সটার ব্যবহার তোমরা অনেক জায়গায় দেখেছো কিন্তু বুঝতে পারোনি। এবার থেকে তোমরা বুঝবে এবং এবার থেকে এই সেন্টেন্সটার ব্যবহার তোমরা করতে চাইবে ফর শিওর। চলো, আই কান্ট টেক ইট এনি মোর। হয়তো কোনো জায়গায় খুব ঝামেলা হচ্ছে এবং তুমি বলছো আমি আর ঝামেলাটা সহ্য করতে পারছি না। আই কান্ট টেক ইট এনি মোর, আই নিড টু গো আউটসাইড। আমি বাইরে যেতে চাই। কিংবা ধরো তুমি প্রচণ্ড কাজের চাপে রয়েছো, তখন তুমি বলতে পারবে আই কান্ট হ্যান্ডেল দিস প্রেশার এনিমোর, আই কান্ট টেক ইট এনিমোর। ওকে, অর আই কান্ট হ্যান্ডেল দিস প্রেশার, আই কান্ট টেক দিস প্রেশার এনিমোর। তো দেখো কি সুন্দর করে আমরা বলতে পারছি। আই কান্ট টলারেটের জায়গায় তোমরা বলতে পারবে আই কান্ট টেক ইট এনিমোর। যখন কোনো জিনিস আমরা সহ্য করতে পারছি না, যখন কোনো জিনিস আমরা টলারেট করতে পারছি না, তখন আমরা বলবো আই কান্ট টেক ইট এনিমোর। আর হ্যাঁ, এই সেন্টেন্সেসগুলো যদি তোমাদের ভালোভাবে কনভারসেশনে ব্যবহার করতে হয় তাহলে লিখে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কিভাবে বলবে? কথা বলে বলে প্র্যাকটিস করতে হবে, সেন্টেন্সে ইউজ করে করে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন একবার করে রিভাইজ করতে হবে যাতে ভুলে না যাও। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন কন্টেন্ট নিয়ে। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, কিপ প্র্যাকটিসিং, বাই।